বসে আছি, ব্রাহ্মণ এখনো আসেনি। শুভ দুপুর বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালোই আছি। এখন বাজে দুপুর 1:10। আজকের ভিডিওটা অনেকটা লেট করে শুরু করলাম। তো আজ হচ্ছে মহাশিব চতুর্দশী। তোমাদের সবাইকেই শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। তো আমাদের এই যে এখানে যে মন্দির আছে ওখানে পুজো হবে। আমি উপোস আছি, অঞ্জলি দেওয়ার ইচ্ছে আছে। আর এই আশেপাশে সব বউ মেয়েরাই উপোস থাকে, মনে থাকতে চেয়েছিলো কিন্তু আমি না করেছি। যে রাত 8টা কি 9টা ওই টাইমে আর কি চতুর্দশী লাগবে। কালকে সারাদিন থাকবে, মোটামুটি 6টা পর্যন্ত সম্ভবত। ওই রকমই আর কি। একজন বললো যে 6টা, আমি সঠিক পঞ্জিকা দেখিনি তো তাই যাই না। একজন বললো যে হলো আজ হচ্ছে 9টার দিকে লাগবে, কাল 6টা পর্যন্ত। আবার একজন বললো যে আজ 8টার দিকে লাগবে, কাল 5টা পর্যন্ত। ওই যাই হোক, এর মাঝামাঝি কিছু একটা হবে আর কি। তো সারাদিন উপোস থাকতে হবে। আর রাতে মোটামুটি পুজো হতে হতে তো 11টা 12টা বাজবে। গতবার তো আমি 1টার সময় বাড়ি এসেছিলাম, তো জানি না এবার কত দেরি হবে। যেহেতু রাত্রে চতুর্দশীটা লাগবে, অনেক রাত হয়ে যাবে পুজো হতে হতে, কতক্ষণ থাকতে পারবে না, থাকলেও ওর শরীর খারাপ হয়ে যাবে। এই জন্য বললাম যে আজকে থাকতে হবে না, তো যে কালকে জল ঢেলিস। কালকে সারাদিনই চতুর্দশী থাকবে। কালকেও প্রচুর লোক জল ঢালবে, প্রচণ্ড ভিড়ও হয় এখানে। তো তোমাদের সঙ্গে তো সবটা শেয়ার করবোই। আজকে পুজোটাও শেয়ার করব, মানে যতটুকু পারবো। আমার রান্নাবাড়ি শেষ করে ভিডিওটা শুরু করলাম। রান্নাবাড়ি তেমন কিছুই করিনি, তো নিরামিষই। কালকেও নিরামিষ খেয়েছি, আজকে তো নিরামিষই। ওরাও নিরামিষ খাবে, আমি তো খাবোই না, ওদের জন্য নিরামিষই করলাম। কারণ মনে হয় কালকে যেহেতু পুজো দেবে, এই জন্য আজকে নিরামিষই খাবে। কি রান্না করলাম চলো তোমাদেরকে একটু দেখাই। আর কোনো কাজ হয়নি, ঘরদোর মোছামুছি কিচ্ছু হয়নি। বড়মশাইকে ফোন করলাম, বললাম চলে এসো, রান্না হয়ে গিয়েছে, খেয়ে দিয়ে যাও। তো চলো দেখাই কি রান্না করলাম। এদিকে মনে হয় একটু বসে বসে টিভি দেখছে, ওদের স্নান করতে বললাম, করলো না। তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদের দেখাই। তো এই যে দেখো, এই যে ভাত, আর এখানে আছে বুটের ডাল করলাম। রাত্রেবেলা ওদেরকে রুটি করে দেবো। বুটের ডাল দিয়ে রুটি খেতে তো ভালোই লাগে। আর এই যে বুটের ডালি বলো, মটরের ডালি বলো, যাই বলো না কেন, যে ডালি বলো না কেন, বড়মশাই পাতলা খেতে চায়। তো অ্যাকচুয়ালি বুটের ডাল কিন্তু এত পাতলা হয় না, একটু ঘন ঘনই হয়, পাতলা হয় না। তো ডাল করলাম। আর এখানে করেছি সাজনা ডাঁটা, ছোটো আলু আর বেগুন দিয়ে চচ্চড়ি। তো ব্যাস এই রান্না, আর কিচ্ছু করিনি, কোনো ভাজাভুজি কিচ্ছু না, ডাল আর এই চচ্চড়ি। আর সকালে আজকে মনেরা ভাত খায়নি, ওরা রুটি খেয়েছে, রুটি ডাল দিয়ে খেয়েছে। ইচ্ছে হলো, মনে তো রুটি খেতে এমনি ভালোবাসে। বিল্টুও মনের সঙ্গে সঙ্গে রুটি খেলো ডাল দিয়ে। তো শুধুমাত্র দুপুরের জন্য রান্না, আর ডাল রেখে দেবো, ওরা রাতে রুটি খাবে। টিভিটা বন্ধ করে দিয়ে গেল, বাইরে গেল, বন্ধ করে। তো চলো এখন কাজ করি, ঘর দোরগুলো মোছামুছি করি, বাসনপত্র বেরিয়েছে এগুলো ধোয়াধুয়ি করি, পরে আবার কথা হচ্ছে। শুভ বিকেল বন্ধুরা। তো এই যে দেখো, আমি ভোগের সমস্ত কিছু রেডি করে নিলাম। এখানে চাল ডাল সবজি যা যা আছে আর কি নিলাম, মাত্রই নিয়ে আসলো বড়মশাই। তো এগুলো এখন দিতে যাচ্ছি। তো চলো এগুলো দিয়েও আসি, আবার ওখানকার সব কিছু দেখেও আসি যে ঠাকুর নিয়ে আসলো কিনা। আনেনি, হয়তো সন্ধ্যার দিকে আনে ঠাকুর আর কি। তো চলো জানি না, ওই যে তোমাদের বাড়ির দোকানের সামনে একদিনই হলো না, যে মন্ত্র নেওয়া, এই যে তারপর থেকে কথা বললাম না, দীপারানি এখানে আছে এখনো। ঠাকুর আনছে কি না, চলো না, চলে যাচ্ছ?
না রাখি না, নিব। তো বন্ধুরা চলে আসলাম আবার সেই অনেকক্ষণ পর। তো আমি দেখো এই যে ফল, এই যে টেবিল আর পড়ার টেবিলে সমস্ত কিছু রেডি সেডি করে নিয়ে এখন বেরোচ্ছি। এখন বাজে হচ্ছে তোমার 10:30 পার হয়ে গিয়েছে। তো এখানে ফল আনতে নিয়েছি, দুধ নিয়েছি, জল নিইনি, জল ওখান থেকে নিয়ে নেব। আর হচ্ছে বেলপাতা, ওই এটা কাপটা দাও তো, গ্লাসটা দাও তো। বেলপাতা নেওয়া হয়নি, বেলপাতা ওখান থেকে নেবো আর কি। বেলপাতা আরও ফুল এক সাইডে দাও না, এগুলো নেব। তো বেরোলাম আমি আর বর্মশাই যাচ্ছি। বিট্টু মনে হয় ঘরে আছে, ওরা থাকবে, দূরে যাবে না। চলো একদম ওখানে গিয়ে কথা হচ্ছে। শুরু হয়ে গেছে পূজা। তাই তো অন্যবার লোক বেশি থাকে আরো। এগুলোকে সবাই সাজায় রাখছে এখানে। ও এখানে যাওয়া যাবে? ওই পাশ দিয়ে চল, ওই পাশ দিয়ে। এখানে প্রসাদ রান্না হচ্ছে। এই দেখো সমস্ত সবজি টবজি কাটা। হ্যাঁ বস্তা উঠবে না, মুখও উঠবে। হ্যাঁ সবই উঠবে। ওই কি ফল আলাদা করতেছে কেন? সবাই অপেক্ষা করছি। কোনো রকম কোনো যার যার বস্তু তার ঠিক থাকে, কোনো যদি নয় না হয় করা যাবে। সবাই বসে আছি, ব্রাহ্মণ এখন আসেনি। ওইদিকে রাখো সবাই। কয়টা বাজে এখন? বাজে 11টা। বাবা 12টা বাজবে, অনেক রাত হয়ে গেছে। ঠাকুর মশাই মাত্র এলো, এখন বাজে হচ্ছে 12:30। মন্দিরে পুজো শেষ, এখন যে এখানে সবাই
জল ঢালছে। যজ্ঞের ফোঁটা দাও। যজ্ঞের ফোঁটা সবাই নিয়ে দেও। আমাদের সবার অঞ্জলি দেওয়া শেষ, পুজোও শেষ, আর শিবলিঙ্গে জল ঢালা হয়ে গিয়েছে, কিন্তু সেই ভিডিওটা আর করা হয়নি, কারণ আমি ক্যামেরা ধরবো না নিজে জল ঢালবো। বর্মশাই ছিল কিন্তু ও ভিডিও করেনি। তো যাই হোক, এখানে প্রসাদ দেওয়া হচ্ছে। আমরা যারা উপোস ছিলাম তারা প্রসাদ খেয়ে উপোস ভাঙবো। তো দেখো এখানে কী কী দিয়েছে: খিচুড়ি, লাবড়া, নৈবেদ্য, ফল প্রসাদ, একটা দই, চিরা, খই মাখানো, পায়েস, এই সমস্ত দিয়েছে আর কি। তো অন্যান্যবার বাড়িতে নিয়ে আসি, কিন্তু এবার এখানে বসেই সবাই উপোস ভাঙলাম একসঙ্গে বসে। তো খেয়ে দিয়ে তারপরে বাড়ি চলে আসবো। এই মন্দিরটাও আমাদের এখানকারই। এই জায়গাটার নাম হচ্ছে ভানুকুমারী ভোলানাথ মঠ। তো এত সুন্দর প্যান্ডেল করেছে, বর্মশাই গিয়েছিল, ভিডিও করে নিয়ে এসছে। তো আমি এটা তোমাদের সঙ্গে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো কত সুন্দর সাজিয়েছে মন্দিরটা। বাড়ি এলাম, আর এখন দেখো ঘড়িতে কয়টা বাজে, 2:25 বাজে। উল্টো দেখা যাচ্ছে কারণ আমি সেলফি ক্যামেরায় ভিডিও করছি। প্রায় 2:30 বাজে। ভাবো, ব্রাহ্মণ এসছে অনেক দেরিতে। মানে পুজো শেষ হলো, তারপর হচ্ছে ওখানে উপোস ভাঙলাম সবাই, ভেঙে টেঙে ওই যে ভোগের প্রসাদ দিয়েছিলাম ছড়াটা, ওটা একদম নিয়ে আসলাম আজকে। কালকের জন্য আর অপেক্ষা করলাম না, নিয়ে এসেছি। আর ভোগের প্রসাদও অল্প নিয়ে এসছে বর্মশাই এতক্ষণ ছিল। মানে বিলটা তো জানি না আমি এসেছি, মানে বাড়ি থেকে তালা দিয়ে গিয়েছিলাম। তো চলো, শুতে শুতে 3টায় বেজে যাবে আজকে। জানি না কালকে সকালে কখন উঠবো, কালকে মনে হয় পুজো দেবে। তো চলো, আজকে এখানেই তোমাদের থেকে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই খুব ভালো থাকো, সুস্থ থেকো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও পরবর্তী নোটিফিকেশনের জন্য। তো আজকের মতো সবাইকেই টাটা, গুড নাইট।